আমরা নিজেরা খুবই স্তম্ভিত এবং খুব খারাপ লাগছে। মাস 6 আগে আমরা বুলবুল থেকে বাঁচাতে গিয়ে লোককে টোটালটা মেরামতি করে দিয়েছিলাম। এর আগে বাংলায় আপনারা দেখেছেন আইলা হয়ে গিয়েছিল, ফণিতেও আমরা অনেক সাহায্য করেছি। আর আজকে যেটা হলো সেটা আমাদের বাংলায় একদিকে তো কোভিডের নামে আপনারা বুঝতে পারছেন ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রায় বন্ধ, প্রায় অর্থ নেই বললেই চলে। এবং বাংলাকে আমরা ভালোবাসি, বাংলার মাটিকে ভালোবাসি। যে কোনো রাজ্যের এ ধরনের জিনিস হলে আমরা নিশ্চয়ই দুঃখ পেতাম। আর আজকে চোখের সামনে যে ধ্বংস দেখেছি, প্রাকৃতিক দুর্যোগের ধ্বংস, তাণ্ডব, এই তাণ্ডব থেকে রেহাই পেতে গেলে অনেক শান্তভাবে মানুষকে সাথে নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, এইটাকে পলিটিক্যালি না দেখে মানবিকতার কারণে, এবং বেঙ্গল কোথায় খালি টিনের চাল পড়ে আছে, আমি সাধারণ মানুষকে আবেদন করব এক্ষুনি রিলিফ ক্যাম্প ছেড়ে কেউ যাবেন না, দেখে নিন পুরোটা। যতক্ষণ পর্যন্ত সরকার ক্লিয়ারেন্স না দিচ্ছে গিয়ে কি করবেন? গিয়ে তো দেখবেন যে কিছুই নেই। আমরা যতটা পারি মানুষের পাশে থেকে সাহায্য করব। আমি আপনাদের সকলের সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি এবং 3-4 দিন লাগবে আমাদের টোটাল যা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো সম্বন্ধে ডিটেলস জানবার, এবং জল, বিদ্যুৎ, বাড়িঘর রেস্টোর, ব্রিজ, এমব্যাঙ্কমেন্ট অনেক টাইম লাগবে। আস্তে আস্তে নিশ্চয়ই আমরা করব। আগে একটা ধ্বংস থেকে, ধ্বংসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে যে মানুষগুলো রিলিফ সেন্টারে আছেন তাদের আগে দেখা আমাদের প্রথম পবিত্র কর্তব্য। কাজে এই কাজটা করতে আমাদের মিনিমাম এই ধ্বংসের ব্যাপারটা আর মানুষকে রিলিফ ক্যাম্পে রাখা, তাদেরটা দেখা এবং টোটালটা এনকোয়ারি করা, এসব করতে 10-12 দিন সময় আমাদের লাগবেই। এত তাড়াতাড়ি একদিনে সবকিছু হবে না, এবং কাল পরশু অনেক জায়গায় হয়তো পৌঁছতে পারবে না, কারণ কানেকশনটাই নেই, টোটাল কানেকশনটাই উড়ে গেছে, ব্রিজের পর ব্রিজ উড়ে গেছে। এমবাঙ্কমেন্ট যেটা মাতলা নদী, আপনারা জানেন ইছামতি নদী, মাতলা নদী থেকে শুরু করে কত নদী নালার দেশ আমাদের, সব জলে জলে একাকার হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কাজেই এই দুর্যোগের মধ্যেও মানুষের এই দুর্ভোগ দেখেও আমরা নিজেরা সকলেই সমব্যথী, তাদের বিপদে আমরা সমসাথী, এবং এখনো আমরা বসে আছি এই কারণে এখনো কয়েকটা জায়গায় তাণ্ডব হচ্ছে, যেমন বনগাঁ, হাবড়া, ওই দিকটা ভাঙড়, সোনারপুর, বারুইপুরের দিকটা হয়ে এসছে, অনেক জায়গায় এখনো তাণ্ডব চলছে। বারাকপুর সাব ডিভিশনে গেছে পুরোটা নষ্ট হয়ে, বারাসাত সাব ডিভিশন গেছে, বসিরহাট সাব ডিভিশন গেছে, সুন্দরবন গেছে, গঙ্গাসাগর গেছে, সব জায়গায়, আরবান বলুন রুরাল বলুন সবটাই। এমনকি হাওড়ারও অনেক জায়গায় খুব সিভিয়ার হয়েছে, হুগলিরও অনেক জায়গায় খুবই সিভিয়ার হয়েছে, পূর্ব মেদিনীপুরে তো হয়েছেই, পশ্চিম মেদিনীপুরেও হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া এগুলো হয়তো আফটার এফেক্ট হবে, নর্থ বেঙ্গলে বৃষ্টি হবে কাল পরশু। এই পরিস্থিতি, আগে ঝড়ের তাণ্ডবটা থামুক, বৃষ্টির তাণ্ডবটা থামুক। সবার কাছে আপাতত যেটুকু রিপোর্ট পাবে সেটা নিয়ে কাল বিকেল 3টের সময় আমরা টাস্ক ফোর্সের মিটিং করব, এবং সেখানে মিটিং করে
প্রিলিমিনারি একটা রিপোর্ট তো নেব। এখন যেটা আপনাদের কাছে কিছু কিছু বলছি আমরা, এর মধ্যে আপনারা দেখেছেন যে ডিএমদের সাথে এসপিদের সাথে আমাদের টোটাল কন্ট্যাক্ট চলছে। এখানে ডিজি বসে আছেন পুলিশে, এডিজি ল অ্যান্ড অর্ডার বসে আছে, চিফ সেক্রেটারি বসে আছেন, হোম সেক্রেটারি বসে আছেন, ডিজাস্টার সেক্রেটারি বসে আছেন, যারা সমস্ত আমার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে কাজ করেন সমস্ত ওয়ার্ড রুমের সবাই বসে আছে। 24x7 কাজ চলছে আমার এখানে। এছাড়াও গৌতম সান্যাল থেকে শুরু করে বীরেন্দ্রজি থেকে শুরু করে রাজীব সিনহা থেকে শুরু করে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দূষণ আবু নারীওয়ালা থেকে শুরু করে আমার মুকেশ থেকে শুরু করে সুব্রত বিশ্বাস থেকে শুরু করে জাভেদ খানও ছিলেন অনেকক্ষণ, এবং সুরজিৎ পুরকার থেকে শুরু করে জ্ঞানবান সিং থেকে শুরু করে কনক থেকে শুরু করে আমার ডিজাস্টারের সমস্ত লোকেরা সকলে এখানে বসে আছে। আপনারা সাংবাদিক বন্ধুরাও সকাল থেকেই বসে আছেন, আপনারাও বুঝতে পাচ্ছেন যে এখানে বসেও কি তাণ্ডব আপনারা দেখলেন। রাস্তাঘাট সবই প্রায় বন্ধ। এখন আমি ভাবতে পারছি না রেস্টোরেশনের কাজগুলো কি করে করব। সেই জন্যই আমরা কালকে বিকেল বেলায় বসে রিপোর্টটা নিয়ে, পরে প্রিলিমিনারি রিপোর্ট, কারণ কেউ এত তাড়াতাড়ি যেতে পারবে না ভেতরে, নিয়ে তারপরে বসে কথা বলে যেগুলো ইমিডিয়েট ব্যাপার সেগুলো দেখতে হবে। যারা এখন রিলিফ শেল্টারে বা রিলিফ সেক্টরে আছেন তাদের আদৌ বাড়ি যাওয়ার মতো অবস্থা আছে কিনা দেখতে হবে। তারপরে আস্তে আস্তে আমরা এগ্রিকালচার থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, ব্রিজ, রাস্তাঘাট, গাছ, ট্রাফিক সিগন্যাল সবকিছুই নতুন করে করতে হবে। এখনো আমরা যখন এখানে কথা বলছি, দুটো জেলায় বাংলাদেশে ঢুকবার আগে তাণ্ডব চলছে। বাংলাদেশেও যাবে এটা, তো বাংলাদেশে যখন যাবে তখন মনে হয় একটু হয়তো স্পিডটা কমতে পারে, কারণ এখানে আপনারা দেখেছেন যে স্পিড আমরা দেখেছি, এবং এতটা হবে এটা কেউ ভাবতে পারিনি। আবহাওয়াবিদরাও বলতে পারেননি এতটা হবে। এবং যে রুটে কথা ছিল সেই রুট থেকে রুট আবার ডিভিয়েটও করেছে। 135-40, ক্যান ইউ ইমাজিন? খুবই সিরিয়াস সিচুয়েশন। টোটালটাই বলতে পারেন একটা ডিজাস্টার সিচুয়েশনের উপরে আমরা বসে আছি। সবার কাছে প্রার্থনা করব, ধৈর্য হারাবেন না। আমরা সবাই মিলে চেষ্টা করব এই ধ্বংসের হাত থেকে আমরা উন্নয়নের যজ্ঞে আবার সবাইকে সামিল করে একসাথে দল বেঁধে কাজ করব। ঐক্যবদ্ধ বাংলা, ঐক্যবদ্ধভাবে কাজটা করব, এইটুকু আপনাদের কাছে আমার বলা। এর মধ্যে কেউ কেউ আমার কাছে ইন্টারভিউয়ের কথা বলছিলেন ন্যাশনাল চ্যানেলের। আমি তাদের বলবো, দেখুন সত্যি কথা বলছি, এত বড় একটা তাণ্ডব, এখন ইন্টারভিউ দেওয়ার মতো মানসিকতা আমার সত্যিই নেই। ইটস এ বিগ ডিজাস্টার। জাস্ট I will appeal to my nation also, the government of India also, and all the people of this country and the world. We know there is a global warming and all this, but we never expected this type of disaster. Roads are all disconnected, bridges no connection, electricity totally finished, drinking water the system has been collapsed, agriculture sector it is totally finished, even the river embankment, bridge, all. We are lucky enough that we have evacuated more than 5 lakhs people yesterday within a short time, because this type of situation we will face, we never expected. Now you know the country is facing the COVID-19. One side we are fighting the COVID-19, second area my migrant workers are coming, lakhs of people every day. We have to send them to their houses also, their district also. That is also
a secondary, that is also a very important work. COVID-19, to fight the COVID-19, it's a challenging work. And third one is disaster, means it is disaster than COVID-19 even. So we have to help the people, and I will request all of you, instead of doing any type of politics, please forget politics. Let us help the people. And I will request all the social organizations, especially Ramakrishna Mission, Bharat Sevashram, who have the credibility, not all. Please start your work to help the people. I will request all my panchayat and the administration to work together. Let us hope that we can overcome this disaster with your blessings and with your full support. And tonight I will request everybody that not to go out from the home. We will start the restoration work. Let us collect the information. Then from tomorrow itself. But wherever is the possibility is there. Wherever there is no possibility, then we have to prepare the plan of action also. That's why we are calling a task force meeting tomorrow. And after that we will let you know whatever the information we will be able to collect, we can give you the information. And thank you so much to be with us. You are also present from the beginning. Chief Secretary, কিছু বলবো? বলো हिंदी बोलो नेशनल मीडिया। मैडम, हम लोग तो लगातार इंफॉर्मेशन कलेक्ट कर रहे हैं और जैसा कि आपने सुना, हमारे ऑनरेबल चीफ मिनिस्टर ने कहा कि हमारे यहाँ दीघा में वो फुल फॉल होने की बात ही हुआ नहीं, दीघा को टच करके निकला, लेकिन इसका साइज इतना बड़ा था। साइजटाই এত বড় ছিল যে এটা অনেক বড় এলাকা নিয়ে ক্ষয়ক্ষতি করেছে। हम लोग वहाँ से एक्सपेक्ट किया जा रहा था कि सागर और हथिया आइलैंड बांग्लादेश के बीच में कहीं हिट करेगा, ये फाइनली हिट किया, दीघा और हथिया आइलैंड के बीच में हिट करेगा। फाइनली ये हिट किया सागर को, और सागर में जो है इनका तांडव हम लोग पूरा महसूस किए, पूरा राज्य को हिट कर दिया। एंड उसके बाद वहां से जब ये 2:30-3 बजे लैंडफॉल हुआ है तो हम लोग को एक्सपेक्टेशन था कि ये एक पर्टिकुलर डायरेक्शन में ये मूव करेगा, लेकिन इसका साइज बड़ा होने के कारण इसका इम्पैक्ट जो है वो बर्धमान, हावड़ा, हुगली, पश्चिम मेदिनीपुर, यहाँ तक कि बांकुड़ा, पुरुलिया से भी हम लोग को खबर आई, वहां भी बारिश शुरू हो गई। नॉर्थ 24 परगना और नदिया, ये सब जगह तो बारिश हो ही रही थी। धीरे धीरे ये कलकत्ता की तरफ आया, पूरा साउथ को ग्रसित किया, साउथ को ग्रसित करके ये कलकत्ता की तरफ आया। कलकत्ता का आधा इसने टच किया, लेकिन पूरा कलकत्ता अफेक्टेड हुआ। हम लोग कलकत्ता के एक एंड पर हैं, हावड़ा में हम लोग का ऑफिस है, तो आप समझ सकते हैं कि रेस्ट ऑफ द कलकत्ता को कवर करके यहाँ तक ये पहुंचा होगा, इतना भयंकर जो ये तांडव है। उसके बाद यहाँ से फिर वो धीरे धीरे मूव किया है। हम लोग को जो अभी देखने को मिल रहा है, ये मूव किया नॉर्थ 24 परगना की तरफ, जो हमारी ऑनरेबल सीएम ने बताया है। यहाँ से मूव करके वो जा रहा है नॉर्थ 24 परगना में अभी है, इसका पूरा फुल बॉडी अभी नॉर्थ 24 परगना में है। हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि अभी 2 से 3 घंटा लगेगा नॉर्थ 24 परगना से इसको निकलने में। तब तक हम लोग अलर्ट हैं। सबको रिक्वेस्ट यही किया जा रहा है कि कोई घर से नहीं निकले। जैसा कि मैडम ने बताया कि तार गिर गया होगा, पेड़ गिर गया होगा, या घर टूट के सिर पर गिर सकता है,
जो जिस वाहन में आप सवारी कर रहे हैं उस वाहन के ऊपर कुछ गिर सकता है, इसलिए जो जहां है वहीं बने रहना ही बेहतर है। আমরা আগামীকাল একটা মিটিং করছি, প্রাথমিক মিটিং, যেটা হচ্ছে যে ইমিডিয়েট কিভাবে আমরা নামতে পারি। আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি আমরা সম্ভব হয় মানুষের কাছে ত্রাণ নিয়ে আমরা পৌঁছই, কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। আপনারা সবাই জানেন যে এখন গ্রামে গঞ্জে, বিশেষ করে আমাদের সুন্দরবন এলাকাতে, গোসাবা এলাকাতে যেখানে এই আফেক্টটা বেশি হয়েছে, সেই জায়গাগুলিতে আমাদের যে সরকারি কর্মচারীরা পৌঁছতেই পারবেন না, আমাদের ভলেন্টিয়াররা পৌঁছতেই পারবেন না। तो এই জন্য একদিন দুদিন समय লাগবে পুরো আমাদেরকে ব্যাপারটা বুঝতে। तब तक हम लोग प्राथमिक रूप से कल हमारे माननीय मुख्यमंत्री के निर्देश के अनुसार हम लोग कल दोपहर के बाद से काम शुरू कर देंगे। आशा करते हैं कल दोपहर तक ये जो अभी इतना बारिश और इतना हवा चल रहा है ये कम होगा, हम लोग काम करने की स्थिति में होंगे और उम्मीद करते हैं कि हम लोग परसों से फुल फ्लेजेड अपना त्राण का काम जो है, रिलीफ का काम शुरू करेंगे। रेस्टोरेशन में समय लगेगा। ये जो हमारा परमानेंट स्ट्रक्चर डिस्टर्ब हुआ है, बांध है, रास्ता है, ब्रिज है, उसका रेस्टोरेशन जल्दी से नहीं होगा। एग्रीकल्चर का जो क्षति हो गया है वो एग्रीकल्चर का क्षति हम लोग पूरा नहीं कर सकते हैं। पैसा देके, किट देके हम लोग कोशिश करेंगे कि किसी दूसरे रूप से किसानों के हाथ में पैसा पहुंचाया जाए, जिससे एक और तो उनका इकोनॉमिक एक्टिविटी ऐसे ही कमजोर पड़ा हुआ था, दूसरी ओर इसके कारण फर्दर उनको और समस्या सम्मुखीन नहीं होना पड़े। ये हम लोग चारों तरफ से एक सर्वांगीण प्लान डेवलप करेंगे, जिसमें जैसा कि आप जानते हैं कि ह्यूमैनिटेरियन जो उनको हेल्प है, दैट विल बी आवर प्रायोरिटी। ड्रिंकिंग वाटर, फूड एंड शेल्टर, this will be ensured first, and then we will gradually move into providing them with economic help, financial help, so that they can stand on their feet, which is not going to be an easy job. In spite of best of efforts, if we don't get the cooperation from every citizen of Bengal, from everybody, as Honorable CM has said, all over the place, we want everybody's help to join hands with us and help us take the relief to the people and stand by them in this hour of crisis. Anything, madam, you would like to add? বলে কতগুলো জেলা তো শেষ হয়ে গেছে, একেবারে পুরো শেষ হয়ে গেছে, জেট ফিনিশ হয়ে গেছে। Yes, North Chabis Pargana, South Chabis Pargana and there are other affected, but Mednipur, we have got information. Mednipur, both the full Mednipur, South Bengal is finished. yeah, Puru Mednipur, বেশি হয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, and we do not know what will happen in North Bengal, where there is a heavy drishti which is going on. So we will get a better picture tomorrow, but we are alert and we are trying to be with Tomorrow the you people. won't get the better picture because there are so many bridges are not there, connection is not there, road is not there. How to go to the people also? They are Yes. isolated. So we have to take some time. So tomorrow we'll know, madam, how much which part of North Bengal has been spared, because we are not looking at which part has been affected. Whole of the state has been affected. We are looking at which part has been saved. So that is somewhat clear picture will emerge today, but there has been tremendous loss, and this kind of experience, I am people sitting all over the place and in the press room and in those who are watching us, it must be first time in their life, similar to the experience of Corona, which has been first time in their life. This is also for the first time in our life that we are seeing this. हाँ, सुना जाता है। আচ্ছা, আমরাও দেখলাম সকাল থেকে সবাই রয়েছে, ভয়াবহ ছোটবেলা থেকে নদীর দিকে। এখন কি কলকাতার উপর থেকে চলে গেছে, মানে কি বলে সবাই যারা কলকাতা থেকে করে এখন অবস্থা? কলকাতা থেকে চলে গেলেও কলকাতা থেকে ট্রেনের কিছুটা তো ঝাপটা থাকে, একটা আপটা শক্ত থাকে। এটা এখন ওই মাঝরাত পর্যন্ত চলবে, বাট স্পিডটা কমে গেছে। এখন ওই ঝড় বৃষ্টি চলবে, বাট বলছে যে যেটা আগে এসেছিল সেটা চলে গেছে কলকাতা থেকে, তাই তো? Yes, madam. ওরা বলছে যে the speed is around between 60 and 70, which is quite a dangerous speed. সেটাও বেশি আছে এখনো। So, কলকাতাতে 80-85 পর্যন্ত চলছে এখন এবং চলবে এটা মাঝরাত পর্যন্ত।
বাট ওই 130-35টা ওইটা স্পিডটা একটু কমেছে কলকাতায়, কিন্তু এখনো কলকাতায় ভালো স্পিড আছে। দেখুন আপনাদের আমি একটা কথা বলি, এখনো পর্যন্ত ঝড় চলছে, তাণ্ডব চলছে, এক্ষুনি সব কথার উত্তর আমরা দিতে পারবো না। আমি আপনাদের আগেই বলেছি আমরা মেন্টালি খুব শকড আছি এত বড় একটা ডিজাস্টারের জন্য, আমরা কেউ রেডি ছিলাম না। খারাপ লাগছে, এইসব এলাকাগুলো নদী প্রাকৃতিক উজ্জীবিত এলাকা বলে প্রায় এই 6 মাস আগেও আমরা একটা রেস্টোরেশন ওয়ার্ক করে নতুন করে সাজিয়ে দিয়েছিলাম। তো সুতরাং এখন এই মুহূর্তে এসব বলা সম্ভব নয়, বাট আমরা সকলের কাছে কোঅপারেশন চাইবো যে এই নতুন রেস্টোরেশন ওয়ার্কে সবার কাছে সাহায্যের জন্য। আমাদের 3টে জিনিস ফেস করতে হচ্ছে, একটা হচ্ছে কোভিড-19, একটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কাররা আসছে, তারা এখন এই এত ডিজাস্টার হয়ে গেছে, তারা যারা আসছেও তাদের কোথায় রাখবো, কোথায় নিয়ে যাবো, এটা একটা বড় ব্যাপার। 3 নম্বর হচ্ছে আমি চাই তারা আসুক, বাট আমরা কি করে কি করব। এর মধ্যে একটা পুরো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরো সাউথ বেঙ্গল তো প্রায় 99% শেষ হয়ে গেছে। নর্থ বেঙ্গলও কালকে বৃষ্টি টিষ্টি হবে, আগামীকাল দেখে নেবো আমরা। কাজে এই সিচুয়েশনে আমাদের ভাবতে দিন, আমাদের দেখতে দিন, দেখে বলবো। আজকে এইসব বলবার জন্য প্রেশার দেবেন না প্লিজ। প্লিজ আপনাদের তো আমি বললাম, আমি আর আমার বলবার মতো মানসিকতা নেই এখন, বিকজ উই আর শকড। একটা ডিজাস্টার হয়েছে, আপনাদের এসব কোশ্চেন অ্যান্সার আপনারা রেগুলার চান, আমরা রেগুলার দিই। প্লিজ কোঅপারেট। মন মেজাজ ভালো থাকলে এতগুলো মানুষ বিপদে পড়েছে, আমি কি করে হেসে হেসে পলিটিক্যাল কোশ্চেনের উত্তর দেবো বলতে পারেন? আমিও তো একটা মানবিক মানুষ। আজকে আমরা লাস্ট বলে যে আজকে সবার এখানে থাকার কথা ছিল, কিন্তু নবান্ন বিল্ডিং এর সিচুয়েশন ইজ নট ওকে। আমি আপনাদের কাউকে বলবো না যে নাইট স্টে এখানে করবার জন্য, বাট যতক্ষণ পর্যন্ত আমাদের নর্থ 24 পরগনা থেকে আমাদের রাজ্য থেকে শেষ না হয়ে এটা বাংলাদেশের দিকে যাচ্ছে, ততক্ষণ আমাদের কিন্তু ওয়েট করতে হবে। সেই সময়টা আমরা ওয়েট করবো।